আসসালামু আলাইকুম। মেয়েটা আমার হঠাৎ করে আখ খেতে চাইছে। এখন কি আর করার, দৌড়ে গিয়ে ওর নানু আখ কেটে এনে দিল। সে এখনও ব্যস্ত, কি ব্যস্ত দেখেন। আমি শুলে দিচ্ছি, তার দেরি সহ্য হয় না, সেও একটু শুলেছি, সেইটুকু সে নিয়ে গেল। এরপরে বাকি খোসাটুকু ফেলে দিলাম। এইটা হচ্ছে আমাদের আখ ক্ষেত। অবশ্য আমাদের আখ ক্ষেত না, আখ ক্ষেত আমরা নিজেরাই বলি, কারণ যতটুকু আছে এতটুকুই আমরা সন্তুষ্ট। দেখেন, আম গাছের সাথে সাথে আখও পাল্লা দিয়ে আকাশের দিকে উঠতেছে। দেখা যাক কে কত দূর যাইতে পারে। এই দেখেন আমার টুনি, সে আখ নিয়ে একটা হাঁটা আর এক হাঁটা নিয়ে খাচ্ছে। এবার দেখতেছি কিন্তু সে চাবাইতে পারতেছে না, কারণ দাঁত নাই, তো বুড়ো হয়ে গেছে, গালে দাঁত নাই। তো কি আর করার, শেষ যে আমি নিজে আর একটা ছুলে তারপরে কিছু ছোটো ছোটো করে নিয়ে, আমাদের তো মেশিন নাই যে তাই দিয়ে আমরা আখের রস বের করব। তারপরে একটা বুদ্ধি খাটালাম, প্রথমে একটা মগ নিলাম, মগের ভিতরে কিছু কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে দেখেন কি সুন্দর সিস্টেম, পুতো দিয়ে আস্তে আস্তে করে সেইসে নিলাম। সেইসে নিয়ে তারপরে দেখতে থাকেন কি করি। হ্যাঁ, শেষ হয়ে গেছে। এখন ওইটারে ভালো করে চিপড়াই নেব। অবশ্য হাতে তো আবার জোর নাই তেমন, হাতে আবার সমস্যা আমার, তারপর কোনো মতে একটু বের করতে পারছি। ওর হয়ে যাবে, কারণ ও কত খায় এটা তো আমি জানি। দেখেন ভালো করে আমি রসটা বের করতেই পারি না, অথচ সে নিয়ে আসে হয়ে গেছে। দেখেন বাকি একটু আছে, ছোটো পোলাপান, এদের যে কত রকমের মাথার ভিতরে বুদ্ধি আর টেনশন সারাক্ষণ নিয়ে ঘোরে বলার। একটার পর একটা থাকে। এখন আবার সে মাথা নিচে করে দেখে যে ভিতরে আর কিছু আছে কিনা ফেলানোর মতো। তো অবশেষে সে ব্যর্থ হলো, এবার আর আমি দেই নাই, কারণ আর একটু রস করে তারপরে খাওয়াবো। আখের রস আবার বাচ্চাদের জন্য অনেক উপকারী, বাচ্চা না শুধু বড় ছোট সবার জন্য অনেক উপকারী। তো সবাই চেষ্টা করবেন মাঝে মাঝে আখের রস খাওয়ার। এখন সব খাওয়ানো শেষ, আমাদের মেয়ের খাওয়া শেষ, এখন সব খোসাগুলো গুছাই নিলাম, নিয়ে এইটাকে বাইরে ফেলে আসবো। গেলাম ফেলাতেই দেখেন গুটি 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 পা করে আমার পাসপোর্ট দৌড়ে চলে গেছে। মানে তার এমন অবস্থা, যেখানে যাই আমি সেখানে আসবে, আবার চলে আসছি, সে আবারও চলে আসছে, ওই যে দাঁড়ানো আছে, ও আবারও আমার সাথে যাবে। এই হলো তার সারা দিনের ডিউটি। সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।